আপনার আশপাশের মানুষরা এত কম আন্ডারস্ট্যান্ডিং কেন? একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং হইতে এমন কি কষ্ট? Let's talk about that. আমি সরি, আমার আজকে বলে দিতেই হবে রিঙ্কি। অন্তিক, না তুমিই কথা বলো, সারাক্ষণ তো তুমিই কথা বলবা, আমাকে তো কিছু বলতে দিবা না। বুঝার চেষ্টা করো। আমি বুঝার চেষ্টা করব? কখনো কি নিজেকে প্রশ্ন করছো তুমি আমাকে বুঝার চেষ্টা করছো কিনা? অন্তিক, তোমার মাইক মিউট করা। এখন শোনা যায়? এখন শোনা যায়? কথা বলবো। আন্ডারস্ট্যান্ডিং, আপনি যদি দেখেন আপনার আশপাশের মানুষরা আপনার সাথে খুব একটা বেশি কোনো কিছু শেয়ার করে না, তাহলে হয় আপনি গুটি লাগান, অথবা আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং মানুষ না, এই জন্য অন্যান্য মানুষরা আপনার কাছে আপনার জাজমেন্ট ওর অন্য কিছু একটা ভয় আপনার কাছে কোনো কিছু শেয়ার করে না। ওয়েল, আমি যদি আমার নিজের কথা বলি, আমি ভালোই আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষ। আপনি যদি আমার কোনো ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করেন যে অন্তিক আন্ডারস্ট্যান্ডিং কিনা, তাহলে তারা বলবে কুত্তার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আমি স্বীকার করতেছি এই ফার্স্ট টাইম আমি এমন কিছু নিয়ে একটা ভিডিও বানাবো যেটা আমারই ঠিক নেই, আমি অতটা আন্ডারস্ট্যান্ডিং না, ঠিক আছে। এন্ড মোস্টলি আমার ফ্রেন্ডসদের কমপ্লেন হচ্ছে গিয়ে আমি নাকি জাজমেন্টাল, রিয়্যাক্ট করি, পেট পাতলা, যেগুলো কোনোটাই আর যাই হোক আন্ডারস্ট্যান্ডিং ক্যাটাগরিতে পড়ে না। জাজমেন্টাল আর রিয়াকশনের কথা আমি স্বীকার করি, এন্ড এখানে আমার দোষও নেই। আমার পোলাপাইন্ডা আমার সাথে যা যা শেয়ার করে আমি চাইলেও রিয়াকশন না দিয়ে থাকতে পারি না, উল্টা আরো জাজমেন্টাল রিয়াকশন কন্ট্রোল করতে না পেরে উল্টাপাল্টা রিয়াক্ট করি। এরপর দেখি ব্রো অফিসের কফি মেশিনের বাটনে চাপ দিলে কফির বদলে চা বেরোয়। এখন ব্রো আমি তো চা খায় চলতে পারবো না, আমার তো কফি লাগবে, তো এই জন্য আর কি আমি অফিসটা ছেড়ে। বলদ বলদ তুই একটা বলদ। ও না সরি, আমি যে আমার নতুন গানের রেওয়াজ করতেছি, তুই কন্টিনিউ কর, বল, আমি তো কথা শুনতেছি। হ্যাঁ, পরে চাকরি ছাড়তেছস, কোনো ব্যাকআপ প্ল্যান আছে? না ব্রো, আমি ব্যাকআপ প্ল্যান তো বান। ও মাই গড, রাম সাকল প্লাস বলদ। আর মানুষ যখন বলে আমার পেট পাতলা, আমি পেটে কথা ধরে রাখতে পারি না, আমি বুঝি না ওরা কি বুঝাইতেছে। পেট পাতলা কেমন হবে? মুখে তো আমি কিছু বলি না, তার মানে কি? ওরা ভুলে যাক, তবু বলতে দিস না আমায়। হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ, আজকে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে আন্ডারস্ট্যান্ডিং হইতে হয়। আন্ডারস্ট্যান্ডিং হওয়ার উপায়, আন্ডারস্ট্যান্ড করার আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা কি। ও ওয়াও, আন্ডারস্ট্যান্ডিং, সিম্প্যাথিক অ্যাওয়ারনেস অর টলারেন্স। মানে সোজা কথা, যখন কোনো কিছু দেখে আপনি প্যারা খাচ্ছেন তখন সেটার উপর রিয়্যাক্ট না করে হজম করে যাওয়া, কারণ মেবি অপর সাইডেও কোনো একটা কাহিনী আছে। ফর এক্সাম্পল, আপনি যখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে র্যান্ডম একটা রিলস দেখেন যেখানে একটা মেয়ে ধুমায় নাচতেছে, উপরে লেখা যখন শুনি বার্গার পিজার প্রতিটা বার্গারে 5% ডিসকাউন্ট, লে মি। আপনি চেত্তাছেন। প্রথমত লে মি এখন আর কেউ ইউজ করে না 2017 সালের মতো। 5% ডিসকাউন্টের জন্য জীবনেও কেউ আসবে না। আপনি এমন মোমেন্টে চুপ করে থাকবেন, কারণ তখন ইউ আর বিং আন্ডারস্ট্যান্ডিং। এখানে আপনি জানেন বার্গার পিস তাদের নতুন অফারের ক্যাম্পেইন করছে। তবে যতই আন্ডারস্ট্যান্ডিং হই না কেন, আমি এটা জীবনেও বুঝবো না যে একটা রেস্টুরেন্টে টিকটক বানায় আদৌ কতখানি লাভ হয়। অলসো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যখন টিকটকটা বানানো হয় তখন আশপাশের মানুষের অবস্থা কি হয়? তুই কি অনেক সুন্দর ভিউওয়ালা রেস্টুরেন্ট বলতে এই ভিউ বুঝাইছিস? আর আমি হইতে চাই আন্ডারস্ট্যান্ডিং, আমি চেষ্টাও করি, কিন্তু আমি পারি না। এন্ড এটার কারণ হিসেবে আমি মনে করি আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা খুবই গ্রে একটা আইডিয়া, এটা কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট সলিউশন। ইন দ্য নেম অফ বিং আন্ডারস্ট্যান্ডিং আপনি দেখতে পারেন যে আপনার কাছে মানুষ যা মন চায় তাই করে বেড়াইতেছে, কিন্তু আপনি কিচ্ছু বলতে পারতেছেন না। কেন? আন্ডারস্ট্যান্ডিং হওয়া তো কঠিন কিছু না। অল ইউ হ্যাভ টু ডু ইজ রিয়াকশন না দিয়ে শোনা আর মাথা নাড়া নাড়া ভাব নিবা যে হ্যাঁ তুমি ওর কষ্ট খুব বুঝতেছো। দেখো, বুঝলি দোস্ত, ছেলেটা ভালো ছিল, ইটস জাস্ট আমি আমাদের মধ্যে ওই বন্ডটা ফিল করতে পারি নাই, এই জন্য ওর সাথে চিট করছি। আই গেট ইট দোস্ত। যদিও চিট আমি করছি, তাও তো এটা একটা মেন্টাল টোল ফালাইছে আমার উপর, রাইট? এই জন্য আমি অ্যালকোহল আর ড্রাগস নেওয়া শুরু করছি। সেটাই। এরপর ফার্স্ট ডেটিং করে আই হ্যাভ বিন উইথ মাল্টিপল গাইস, ফিল লাইক আই হ্যাড টু এনজয় মাইসেলফ। আমি জানি না আমি ভুল করছিলাম কিনা, কিন্তু মনে হয়েছে এটাই দরকার। আই ফিল ফর। এখন আমি তোর ভাইকে ডেট করতেছি, ক্যাজুয়াল। আহারে, আন্ডারস্ট্যান্ডিং হওয়ার স্পেসিফিক যেমন কোনো নিয়ম নাই, আবার স্পেসিফিক কোনো স্থানকালও নেই। তবে কিছু কিছু জিনিস মাথায় রাখলে নিজেকে কিন্তু রিয়াক্ট করা থেকে আটকে রাখতে পারবেন। তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মাথায় এটা রাখা যে সবার জীবনের কনটেক্সট সেম না। বুঝাই বলি, ফর এক্সাম্পল ধরেন এই মেয়েটার নাম তাসফিয়া ছোটবেলা থেকেই একটা টক্সিক ফ্যামিলিতে বেড়ে উঠছে। ওর বাবা বা মা কেউই জানতো না যে প্রপারলি প্যারেন্টিং কিভাবে করতে হয়। ব্যাড প্যারেন্টিং এর জন্য হোক বা যেই কারণেই হোক না কেন, সারা দিন তাসফিয়ার বাবা মা তাসফিয়াকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো, মারধর করতো, পাবলিকলি শেম এম্বারাস করতো তাসফিয়াকে।
তাসফিয়া যখন মোটামুটি বড় হয়ে যায় তখন সে ওই বাসা থেকে পালিয়ে উঠে কোন একটা আত্মীয়র বাসায়। স্টিল এখনো তার প্যারেন্টস লিগাল নোটিশ দিয়ে থ্রেট দিচ্ছে তাসফিয়ার আত্মীয়কে। তাসফিয়া এভাবেই বছরের পর বছর কাটাচ্ছে ভয়ে, দুঃখে, কষ্টে। আর এমন সময় আপনি যদি ওকে এসে বলেন, আরে বাবা মা যা করে ভালোর জন্যই তো করে, বাবা মার উপর কেউ রাগ করে নাকি? বড় হইছো না? এই যে না বুঝে ওকে একটা কথা বলে দেওয়া হলো, এখানে ইউ আর নট বিং আন্ডারস্ট্যান্ডিং। ইভেন ও যদি কিছু ডেসপারেটলি কইরাও ফেলে, আপনার বোঝা উচিত যে ও কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সেরকম আপনার আশপাশের মানুষ যখন এমন কিছু বলতে ওর করতে যেতেছে যেটার হিসাব আপনি মিলাইতে পারতেছেন না, কোনো কিছু একটা কমেন্ট করার আগে ব্যাকট্র্যাক করেন যে ওই সিচুয়েশনে সে আসছে কেন। হাই পসিবিলিটি এটা করলে দেখবেন আপনি তার জায়গায় থাকলে প্রবলেম আপনিও সেমটাই করতেন। সামান্য আন্ডারস্ট্যান্ডিং হলে দুনিয়ার অনেক ডিজাস্টার থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা কি রিসেন্টলি দেখতেছেন অনলাইনে বাচ্চারা যে অনেক ট্রলড হচ্ছে, স্পেশালি নিউজগুলোর জন্য? বাচ্চাগুলোকে আমরা অনলাইনে যেমনি পচাইতেছি অ্যাজ ইফ আমরা বাচ্চা গেলে উল্টাপাল্টা কিছু করি নাই বা বলি নাই। ভাই এই সাংবাদিকগুলো ওদের কাছে না যায় ছোটবেলা যদি আমার কাছে আসতো। এই যে একটা সিরিয়াস টপিক, যেই টপিকটার সাথে তোমার মতো বাচ্চা মানুষের কোনো সম্পর্কই নাই, তাও আমাদের টিআরপি বাড়িয়ে দেওয়ার জন্য বলো, এই নিয়ে তোমার মতামত কি? ইউজুয়ালি এমন সিচুয়েশনে আমার মতে বাচ্চাদেরকে ট্রল বা ট্রলের নামে বুলি না করে ঘেটি ধরে পিটানো উচিত বাচ্চাগুলোর বাপমাগুলোকে। এরা মনে করে ইয়েস আমার বাচ্চাকে টিভিতে দেখাবে, আমার বাচ্চা তো সেলিব্রিটি। না, স্টাফ ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ভাবি আপনার ছেলে আজকাল কি করছে? শুনলাম ক্লাস ক্লাসে নাকি যায় না। কি আর বলবো ভাবি, আমার ছেলে মিডিয়া পার্সোনালিটি হয়ে গেছে, তো ব্যস্ত হয়ে গেছে। তাই নাকি? টিভিতে দেখায় নাকি ওকে? ও মা, কালকেই তো দেখালো, দেখেন নাই? জিপিএ 5 করলো যে। আমার তো মনে হয় এই বছরে ও মেডেল প্রথম আলো পুরস্কার। আঙ্কেল আন্টি, একবার বা দুইবার আপনার বাচ্চাকে যদি টিভিতে দেখানো হয়, আপনার বাচ্চা সেলিব্রিটি হয়ে যাবে না। কেউ তাকে মনে রাখবে না। আর মনে রাখলেও ট্রাস্ট মি, হাই পসিবিলিটি কোনো একটা খারাপ কারণেই মনে রাখবে। আর প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, যারা চাইলেই বাচ্চাদেরকে নিয়ে ফালতু নিউজ না করলেও পারতেন, অথবা চাইলেই বাচ্চাদের পার্টটুকু পোস্টে কাট করে এডিট করে ফিক্স করে ফালাই দিতে পারতেন, কিন্তু সেটা আপনি একটু বেশি ভিউ বা চাকরি ধরে রাখার ডেসপারেশনে করেন। আশা করি যেই বাচ্চাগুলোর লাইফ আপনি রুইন করছেন, তাদের আত্মাগুলো আপনার স্বপ্নে এসে আপনাকে হন্ট করে বেড়াবে। কাজে আসবি না, খবরদার কাজে আসবি না। I am beautiful. পয়লা বৈশাখ মানে এইসব টাইমে আপনি যদি গ্রিডটা না দেখে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে বাচ্চাটার ফিউচার দেখতেন, তাহলে বাচ্চাদের লাইফে এই ডিজাস্টারটা হয়তো আসতো না। এরকম আরো বহু ডিজাস্টার আন্ডারস্ট্যান্ডিং হয়ে আটকানো যায়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু দুইটা সাইডই আছে। জাস্ট বিকজ এক সাইড আন্ডারস্ট্যান্ডিং হওয়ার ট্রাই করতেছে ডাজন্ট মিন অপর সাইড এই সুযোগে যা মন চায় তাই বলে থাকবে। যেহেতু আমি আপনাকে বোঝার চেষ্টা করতেছি, আপনার উচিত আপনার পয়েন্ট অফ ভিউটা কন্ট্রোভার্সিয়াল হলেও অ্যাটলিস্ট যদি রাইট হয়ে থাকে সেটা ঠান্ডা মাথায় বোধগম্যভাবে বুঝানো। নিজের কারণে বুঝাইতে না পেরে অপরজনকে দোষারোপ করা কোনো লজিক্যাল কোনো কাজ না। আরে বাবা এমন হাইপার হচ্ছ কেন? ঠিক মতো কথা বলে বুঝাও কি ফিল করতেছো তুমি। তোমার কথা শুনলে মনে হয় তুমি আরবিকে না জানি কি না কি বলতেছো উল্টাপাল্টা। ওয়াও অন্তিক, ঠিক আছে, বুঝবো কেমনে আমি কি ফিল করতেছি? পুরান হয়ে গেছি না? তোমার তো আবেগ কমে গেছে আমার জন্য। আরে না, এই যে আমি এখন 100% ফোকাস দিয়ে তোমার কথা শুনবো। ঠান্ডা হও, ঠান্ডা মাথায় আস্তে ধীরে বলো কি হয়েছে তোমার। ওকে, আনা হাজিনু ওয়ালাকিন্নী আশহাদু আন্না আবার তবে আগে থেকে একটা হেডস আপ দিয়ে রাখতে চাই, আপনি যদি একবার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যান, আই মিন প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষে কনভার্ট হন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে আপনার তখন একটা সাইড পিক করতে বেশ প্যারা খেতে হবে। কারণ তখন আপনি জানেন দুই সাইডের পয়েন্ট অফ ভিউ কি, তারা কোনখান থেকে উঠে আসছে। এন্ড ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, লাইফটা গ্রে হইলো ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তাধারায় থাকার চেয়ে কনভিনিয়েন্ট আর কিচ্ছু নেই। কি রে, তোর মন খারাপ কেন? কি হইছে? আদিব আমাকে ফ্যাট শেভিং করে জোক মারছে। চোখটা ভালো ছিল। দেখেন, দিন শেষে আপনি আন্ডারস্ট্যান্ডিং হবেন কি হবেন না সেটা জাস্ট একটা চয়েস ছাড়া কিছু না। সোসাইটিতে সব ধরনের মানুষই দরকার আছে। এমন মানুষও দরকার আছে যারা দুই সাইডই দেখবে, আবার এমন মানুষও দরকার আছে যারা যে কোনো একটা সাইডকে রাইট মনে করে সেই ওয়াইজ ডিটারমাইন্ড হয়ে আগাবে। একজনের কাজ কেওস কমানো, আরেকজনের কাজ নিজের রাইটটাকে এনশিওর করা। দুই টাইপের মানুষের মধ্যে যে কোনো একটা টাইপ হইতে কোনো দোষের কিছু নেই। জাস্ট দেখেন যে নিজের লাইফে যখন আপনি সবকিছু সোলো হ্যান্ডেল করতেছেন, তখন এই দুইটা টাইপের ব্যালেন্সটা ঠিক মতো আছে কিনা, তাহলেই হবে লাইফ প্যারাহীন। ওকে, প্যাক আপ, নাইস। ঠান্ডা লাগার পর কষ্ট হইলো, কিন্তু ভালো ভয়েস ওভার দিছি। ভাই আপনি কি মাইক মিউট করে রাখছেন? আইয়াও সব কফি টেবিলে রাখো, আমার শত শত অজুহাতে আর বসে থাকো, প্লিজ স্টে হিয়ার। এই নাও আমেরিকানো, আমি এখনো বুঝি না তুমি আমারই কেন। ক্রিং ক্রিং ও ওয়ে, হ্যালো আন্টি, হাই আন্টি, আপনার মেয়ে আমার সাথে কোনো চিন্তা নাই। আমি 1000% ফোকাস নিয়ে শুনবো তোমার কথা। করো বিচিং ডিসিং মিসিং কাকে নিয়ে মাথা ব্যথা। আমি সত্যি how I feel বোঝাতে